রিটিবান আমি সম্পূর্ণা। দুর্গাপুজো স্পেশাল ভিডিওগুলো তো আমার চলছিলই এবং ঠিক ছিল যে এখন দুর্গাপুজো স্পেশাল ভিডিওগুলোই চলবে, কিন্তু আমি লক্ষ্য করলাম আমার ফোনের মধ্যে সুদূর অতীতের ভিডিও রয়ে গেছে যেগুলো আমার ছাড়াই হয়নি। তোমাদের মনে আছে যে আমার ননদের সাধের অনুষ্ঠানের জন্য আমরা কেনাকাটা করতে বেরিয়েছিলাম, তারপরের বেশ কিছু ভিডিও আমার ছাড়াই হয়নি। তো আজকে আবার সেখান থেকে শুরু করলাম, নয়তো দুর্গাপুজো স্পেশাল ভিডিও যদি আমি আবারও করতেই থাকি তাহলে সেটা শেষ হওয়ার নয়, সেটা তো প্রচুর রয়েছে। যাই হোক, বাড়ির অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে বেরোচ্ছি, এই অবধি তোমরা দেখেছিলে। এবার দেখো আমরা বেরিয়ে গিয়ে এই দিনকে বারাসাতের পাপাই শাড়ি হাউস বলে একটা শোরুম থেকে শাড়ি কিনেছিলাম আমার ননদের স্বাদের জন্য, এবং ওর জন্য একটা শাড়ি, তার সাথে আমার জন্যও একটা শাড়ি কেনা হয়েছিল, কারণ ওখানে প্রচুর কালেকশন ছিল। তারপরে কিন্তু স্টার মলে চলে এসেছিলাম, সেখানে এসে দেখো অলরেডি কিন্তু ব্যাগ ভর্তি। এই সময় শুভ্র গিয়েছিল ট্রায়াল দিতে, আমি ওয়েট করছিলাম এই জামা কাপড়ের ঝোলা নিয়ে, কারণ অলরেডি তখন বাবানদের ও প্যান্টালুন্স থেকে জামা কেনা হয়ে গেছে। তারপরে দেখো শুভ্র গেছে বিলিং করতে, আর এই দুটো মিলে মারপিট শুরু করেছে। ওরা যখনই একসাথে হবে হয় মারপিট নয়তো ভীষণ মিল, এগুলো তো চলতেই থাকে। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ক্যাফেতে এবং সেখানে খাওয়া দাওয়া করে নেব। বাচ্চারা তো বার্গার খেয়েছিল আর আমরা নিয়েছিলাম সিজলার। আর এই দিনকে কিন্তু আমাদের সবারই কেনাকাটা হয়েছিল, কিন্তু বলে রাখি এটা কিন্তু কোনো পুজোর কেনাকাটা ছিল না, এটা ছিল অকেশন পারপাস কেনাকাটা। আসলে এটাই হয় যখন আত্মীয় স্বজনের বাড়িতে বহুদিন পর যাওয়া হয় বা বিশেষ কোনো অনুষ্ঠানে যাওয়া হয়, তখন তাদের জন্য কেনাকাটার সাথে ফুল ফ্যামিলির কেনাকাটা হয়ে যায়। তো আমরা কিন্তু ওই দিন ওই অকেশনের জন্যই সব কেনাকাটাগুলো করেছিলাম। যাই হোক, খেতে এসে শুভ্র ছিল একটুখানি টেনসড, কারণ ওই দিনকে আমার শ্বশুরমশাই বেশ অসুস্থই ছিলেন, বেশ কিছুদিন ধরে উনি অসুস্থতায় ভুগছিলেন, তবে এখন উনি ঠিক আছেন। আমিও শ্বশুরমশাইয়ের সাথে এই দিনকে ফোনে কথাও বলে নিয়েছিলাম। তারপরে কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম পরের দিন ননদের স্বাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে বাকিটা দেখাবো।